ক্রিকেটকে নিজেদের হাতের মুঠোয় রাখা বলেন আর পায়ের নিচে দাবিয়ে রাখা বলেন, সেটা তো ইন্ডিয়া করতেই থাকে। সেই দাদাগিরি তো তাদের আজকে নতুন না, আমরা জানি তো সেই দাদাগিরি তারা করছে। আর্থিক ক্ষতির জায়গাটা আপনি চাইলে পূরণ করে দিতে পারবেন, কম বেশি করে এটা করা সম্ভব। কিন্তু বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে যে অবস্থার মধ্যে আছে, সেই ক্ষতিপূরণ করাটা সত্যি খুব কঠিন হবে। আমাদের ব্যাটিং কোচ তিনি নিজেই প্র্যাকটিস করছেন, ব্যাটিং করছেন আসলে অবসর সময় যেটাকে বলে। সো প্লেয়ারদের জন্য এটা একটা বিগ লস। টি-20 বিশ্বকাপের মতো একটা বড় আসর হাতছাড়া হলো। এই সময় আসলে মেন্টালি তাদেরকে কিভাবে চাঙা রাখা যায়? আমরা তো শুনছি একটা ঘরোয়া টুর্নামেন্ট করবে 3 দল নিয়ে। আসলে কি এটা কি যথেষ্ট হবে? ক্ষতিপূরণের কথা বলছে বিসিবি। আমরা তো মিডিয়ার মাধ্যমে শুনছি ক্ষতিপূরণ। আসলে এই যে ক্ষতিটা হলো, এটা কি পূরণ সম্ভব? আর্থিক ক্ষতি পূরণ হয়তো সম্ভব, মানে আর্থিক ক্ষতির জায়গাটা আপনি চাইলে পূরণ করে দিতে পারবেন, কম বেশি করে এটা করা সম্ভব। কিন্তু সুদূর প্রসারী যে লস বাংলাদেশের ক্রিকেটের হলো, বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে যে অবস্থার মধ্যে আছে, সেই ক্ষতিপূরণ করাটা সত্যি খুব কঠিন হবে। যদি যেটা মোহাম্মদ আশরাফুল বলছিলেন যে বাংলাদেশে ন্যাশনাল ইলেকশনের পরে যদি কোনো নির্বাচিত সরকার আসে, সেই সরকার এবং সেই সরকারের সাথে কানেক্টেড বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মানে গুড প্ল্যান করে এই ক্রিকেট কূটনীতিটাকে সামনের দিকে না নিয়ে যেতে পারে, সেটা বাংলাদেশ ক্রিকেটকে মানে কয়েকশো বছর পিছিয়ে দিতে পারে। যেটা মোহাম্মদ আশরাফুলও বলেছেন যে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতেও ছিল না, প্লেয়ারদের হাতেও ছিল না। সিদ্ধান্তটা আসলে অনেক মানে তাড়াতাড়ি করে মানে যেখানে নেয়ার কথা ছিল না বাংলাদেশ গভর্নমেন্টের, মনে হয় মুস্তাফিজের ইস্যুটা হওয়ার পরের দিন বা ওই দিন রাতেই বাংলাদেশ গভর্নমেন্টের দায়িত্বশীল জায়গা থেকে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাওয়ার যে ঘটনাটা ঘটেছে, এবং গভর্নমেন্টের এই জায়গায় বিসিবিতে খুব আর্লি জড়িয়ে পড়ার ব্যাপারটা ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের জন্য মানে মোটামুটিভাবে বলবো যে এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়ার একটা কারণ হিসেবে দাঁড়িয়েছে। এবং সব সময় ক্রিকেটকে নিজেদের হাতের মুঠোয় রাখা বলেন আর পায়ের নিচে দাবিয়ে রাখা বলেন, সেটা তো ইন্ডিয়া করতেই থাকে। সেই দাদাগিরি তো তাদের আজকে নতুন না, আমরা জানি তো সেই দাদাগিরি তারা করছে। সো যাদের সাথে আপনি মানে জলে বাস করে আপনি কুমিরের সাথে যুদ্ধ করে পারবেন না, কিন্তু টেকনিক্যালি কুমিরের হাত থেকে কিভাবে বেঁচে থাকা যায় এবং কিভাবে আপনি নদীটা পার হবেন, সেই বুদ্ধিটা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে।